জানি আমার কথা শোনা যাবে না, সো অবভিয়াসলি ভয়েস ওভার দিয়ে কোনো লাভ নেই। মানে থার্ড দিন আজকে আমাদের যেই কী বলে কীর্তনটা বসে সেটাকে শেষ করা হবে মালসাভোগ দিয়ে আর কি। তো আমরা এখন নিচে যাচ্ছি, কীর্তন অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে, বাট আমরা একটু রেডি ফেডি হচ্ছিলাম। অনেকেই দেখেছে যারা আমাদের আগের ব্লগ দেখো, বাট এবছরও আমি দেখাবো। এবছর আমাদের মা বাবাও এসছে, তো মানে তার মজা। আর এখন নতুন বউ এসছে আর এক ভাইয়ের, তো ওটার জন্য অনেক মজা। যাই হোক এখন নিচে যাই, লেটস গো। সকালবেলা পুজোর ওখানে একটু যেতে আমাদের লেট হয়ে গেছিল, তবে নিচে যেতেই দেখি সবার রং খেলা স্টার্ট হয়ে গেছে। গিয়ে সবাই মিলে অমৃতাকে ধরেছে রং মাখাতে। তারপর আমার বাবা, ছোট মামা কাউকে ছাড়েনি। এইদিকে আমরা সবাই মিলে পুরো নতুন বউকে রং মাখিয়ে ভূত করে দিয়েছিলাম। এবার সবাইকে যখন আমি জোর জবরদস্তি দিয়েছি, আমাকে থোড়ি না কেউ ছাড়বে। আর এই সবুজ রংটা কোথা থেকে পেয়েছি আমি জানি না, কি বিচ্ছিরি লাগছিল মাখিয়ে। বাট আমার বরের অবস্থা দেখো, পুরো রঙের প্যাকেট গলার মধ্যে ঝুলিয়ে আর ঘুরছিল। আর মন্দিরের সামনে আসতেই দেখি ও বাবা, সবাই এদিকে নাচানাচিও শুরু করে দিয়েছে। আমার দেওরকে দেখতে যে কি অদ্ভুত লাগছিল, আমার এত হাসি পাচ্ছে না ভিডিও ক্লিপগুলো এডিট করার টাইমে। সেম আমার বরেরও অবস্থা শেষ পুরো। আর এদিকে আমরা তারপর আস্তে আস্তে আবার নাচও করতে শুরু করে দিয়েছিলাম। ওরা তো পুরো পাগলের মতন নাচ করছিল। তোমাদের সাথে সবটা শেয়ার করছি, তোমরা জাস্ট একবার দেখো। ভিডিওতে তো তোমরা দেখলেই যে আমরা কত নেচেছি, প্রচুর মজা করেছিলাম আমরা। আর আবার সন্ধেবেলাও এখানে নাম সংকীর্তন দেওয়া হয়েছিল। আশা করি এটাকে পদাবলীই বলা হয়, আমি যতটুকুন জানি। আর প্রচুর লোক এসেছিল সন্ধেবেলাও দেখতে। অনেস্টলি স্পিকিং খুব ভালো লাগছিল সন্ধেবেলায় পদাবলীটা শুনতে। দুপুরবেলা এত নাচানাচি করে সত্যি খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তবে সন্ধেবেলা এত লোক দেখে না আবারও নিজেদের মধ্যে এনার্জি চলে এসেছিল। আর একই সাথে এই পাশে আমাদের খাওয়া দাওয়া দেওয়া হচ্ছিল। এই 3টে দিন সববার নিমন্ত্রণ থাকে আমাদের বাড়িতে, অনেক কিছু রান্না করাও হয়। লাস্ট দিন যেমন রান্না করা হয়েছিল ভাত, ডাল, শুক্তো, এঁচোড়, ধোকার তরকারি, চাটনি, পাঁপড় আর শেষ পাতে পায়েস। দাওয়া খাওয়া করতে করতে ভাইদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। আর আমাদের বারান্দাটার অবস্থা তো পুরো দেখার মতন ছিল, পুরো ছড়িয়ে ছিটিয়ে একাকার অবস্থা। আর লিটারালি এত নোংরা হয়ে গেছিল না, বাড়ি পুজো শেষ হওয়ার পর সেটা আমরা বুঝতে পেরেছিলাম। বাড়ির লোকে সেটা পরিষ্কার করতে করতে পুরো জান বেরিয়ে গেছিল। যাই হোক, আবারও 1 বছরের অপেক্ষা। আর কিছু কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম পুজোর, মানে গোটা 3 দিন আমরা যে ফটোগুলো তুলেছি। তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। সো বাই।